মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, ওরে সুদামা, এই জগতে প্রথম গুরু কে জানিস? পিতামাতা, যার থেকে জন্ম পেলি, পৃথিবীর আলো দেখলি, সে প্রথম গুরু। দ্বিতীয় গুরু কে জানিস? ব্রাহ্মণ, বেদকর্ম কুলধর্ম শিখিয়ে তোকে ভবসাগরে পথ পরিষ্কার করেছে। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। তেষাং সততযুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রে। তার মানে কি? তেষাং সততযুক্তনাং, খুব শুনবেন, যে আমাকে মন দিয়ে ভজনা করে, আমার সঙ্গে যুক্ত থাকে, মানে কাজে কাজে যুক্ত থাকে, নামে সামে যুক্ত থাকে, সে আমার ভজনা করে। আর কি? ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে ভালোবাসার সঙ্গে ভজনা করে, আমাকে যেটুকু ডাকে, 1 মিনিট ডাকুক, 5 মিনিট ডাকুক, কিন্তু ভক্তি ভরে যেন ডাকে, নকল যেন না থাকে, ওর মধ্যে আসল থাকে, লোক দেখানি নয়, লোককে দেখে নয়। আমি প্রেম সে ডাকবো, অন্তর দিয়ে ডাকবো, আমি 1 মিনিট ডাকবো, আমার যেন অন্তর দিয়ে ডাকা হয়ে যায়। এইটা মাথায় রাখবেন, আপনাদের কাজে হয়ে যাবে। তেষাং সততযুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং, যদি কেউ বোকা হয়, পড়াশোনা না থাকে, তবু দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি, তং নমামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ তৃতীয় গুরু, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, প্রথম গুরু মা বাবা। বাড়িতে মায়ের মতো আপন আর কেউ নাই। হরে কৃষ্ণ। মাথায় কাপড় নিয়ে চুপচাপ বসুন, বাচ্চার গন্ডগোল বন্ধ করুন। এই জায়গাটা মন দিয়ে শুনবেন দাদা ভাইয়ের, অন্তর দিয়ে শুনবেন, ভক্তি ভরে শুনবেন। কেন? আপনি আজকে ক্ষমতা পেয়েছেন মা, যদি ক্ষমতা পেয়ে মনে করেন বৃদ্ধাকে আর বৃদ্ধকে একপাশে ফেলে দিয়ে আমি ছেলেকে বাইরে মানুষ করবো, ওদেরকে দেবো না, আপনি কাউকে ঠকাচ্ছেন না, আপনি ঠকছেন। আপনার বাচ্চা ছেলেটি আপনাকে দেখে শিখছে, আমার মা বাবা কেমন আচরণ করছে, আমি যখন বড় হব এই আচরণটি আমারও হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অনেকে হাততালি দিচ্ছেন, কিন্তু হাততালিটাকে প্রেম সে নিয়ে নেবেন। আনন্দ হচ্ছে ঠিক কথা, কিন্তু হাততালিটাকে এইভাবে নেবেন যেন এটা আপনারা করে দেখাতে পারেন। এই ঈশ্বরের মন্দিরে হরিবাসরে আপনাকে শপথ করে যেতে হবে। দ্বিতীয় কথা শুনে রাখুন, মা কেমন জিনিস। অনেক দূর দূরান্ত থেকে দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন। আমি কীর্তন করতে আসার আগে আমাকে ফোন করেছে বহু মানুষ, প্রদীপ বাবু, আপনি প্রদীপ বাবু বলছেন? বলে হ্যাঁ, আমার বাড়ি 30 কিলোমিটার দূরে, যেখানে আজ গান হবে, আমি কীর্তন শুনতে যাব। যারা এত দূর থেকে এসছেন, রাত্রি 12টায় যখন বাড়ি যাবেন, যদি বাড়িতে মা বেঁচে থাকে সবাই ঘুমিয়ে যাবে, কিন্তু বৃদ্ধা মা দরজায় বসে থাকবে। বাড়ির সবার ঘুম আছে বাবা, কিন্তু বৃদ্ধা মায়ের ঘুম নাই। সে দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে। কেন বলুন তো? খোকা যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? কোনোদিন ঘুমোতে পারে না। আর মা কাকে বলে? হসপিটালে যখন বাচ্চা হতে যায়, আপনি আপনার স্ত্রী দেখে অনুভব করবেন। আজকালকার যুগে ডাক্তারি পদ্ধতি উন্নত হয়েছে, আপনার স্ত্রী বাচ্চা জন্ম দিচ্ছে, সিজার হচ্ছে, আরাম পেয়ে যাচ্ছে, কিন্তু মা যখন বৃদ্ধা মা জন্ম দিয়েছে, রক্তের বান বন্যা বয়ে দিয়েছে, সন্তানকে জন্ম দিয়েছে, পেটে বাচ্চা থাকাকালীন মা মন্দিরে গিয়ে কতবার কেঁদে কেঁদে বলেছে, ঠাকুর একটি সন্তানের মা হতে যাও, সে যদি আমায় মা বলে ডাকে আমার সব দুঃখ দূর হয়ে যাবে, আমি খাবো না, পথে পথে চেয়ে বেড়াবো, শুধু আমি মা হতে চাই। এই জগতে যারা মা হয় না তাদের যে কি কষ্ট, একমাত্র যারা মা হয় না তারা জানে। মা হয় নাই তারা জানে। বাচ্চা ছেলে চিৎকার করে, পরের ছেলে মা বলে চিৎকার করলে সেই মা কেঁপে উঠে, আমার যদি একটা খোকা হতো। হসপিটালে বাচ্চা হতে গেলে ডাক্তারবাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে। অথচ সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যে আমাদের জন্য এত করলো, দেব মন্দিরে মানত করলো, সারা রাত্রি জেগে রইল, না খেয়ে বসে রইল, আপনি খান নাই বলে। কত আপনার মা হয়তো মারা গেছে, ওরা অনুভব করবেন যে আমার মা আমার জন্য কি করেছে, একটু অনুভব করবেন। সেই অনুভবটা আপনার বাচ্চাকে শেখাবেন, তবে আপনার বাচ্চার কর্তব্য আপনার প্রতি হবে, না শেখালে আপনার হবে। আমি সাক্ষাৎ প্রমাণ দেখেছি। একটা 22 বছরের মেয়ে 3 বছরের বাচ্চাকে রেখে শরীরে আগুন দিয়েছে। সাক্ষাৎ কীর্তন করতে গিয়ে ঝাড়খণ্ডে কীর্তন শুরু হবে, আগুন আগুন আগুন, সবাই ছুটে গেল। মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, গোটা মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে, শরীরের গোটা মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে। বাচ্চা ছেলেটা কাঁদছে মায়ের সামনে বসে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বাড়ি নিয়ে যান, উপায় নেই। তো যখন মাটা লক্ষ্য করুন আমার দিকে, ছটফট 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 করছে, ফ্যানের হাওয়া দিয়েছে শীতকালের দিনে, তবু থর 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 করে কাঁপছে, এই মাংসগুলো খসে খসে পড়ছে। পাড়ার মেয়েরা বলল, তো শেষ ইচ্ছা কিছু আছে? কারো প্রতি তোর অভিমান আছে? না। কি বলতে চাস? দিদি
আমার খোকাটাকে যেন দেখো। এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা। এবার সে চলে যাবে, যাবার বেলায় সবার কথা ভুলে যায়, পুত্র কন্যার কথা মা ভুলে না। যারা মা হয়েছেন তারা জানেন বাচ্চা জন্ম দেওয়ার কত কষ্ট, যারা হয় নাই তারা জানে না। এই যে নিবেদন আপনাদের কাছে, মায়ের মতো আপন কেউ হয় না। বৃদ্ধ বাবা, বাবা বয়সে বড় কিন্তু মা কর্মে বড়। কিরকম? ছেলে যখন রাস্তায় খেলা করে দেখবেন বাবা কাজ থেকে ফিরে 1 মাস পর, বাপি 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 আমাকে কোলে নাও, কোলে নাও, কোলে নাও, ছুটে যায়। বাবা কি বলে? এই চল 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 বাড়ি চল, কি ধুলোবালি মেখেছিস, চল 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 চল। বাড়ি চলে যায় বাচ্চা বাবাকে নিয়ে। কিন্তু যখন মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তারপর বাবা কোলে নেই। কিন্তু বলুন তো মায়ের, এতজন মা এসছেন, নতুন কাপড় পরে খেতে বসেছেন, আপনার ছোট্ট ছেলেটা যদি কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ধুলোবালি মাখা অবস্থায়, আপনি কি কোল থেকে নামিয়ে দেবেন? সেই সময় ধুলোবালি মাখান অবস্থায় বাচ্চাকে কোলে নিয়ে প্রেম সে আপনি নিজে না খেয়ে খাইয়ে দেবেন, এরই নাম হলো মা। বাড়িতে রাগ করে ছেলে চলে গেলে বাড়ির সবাই সময় সময় খেয়ে নেয়, একজন খায় না। পাড়ার মেয়েরা বলে, দিদি অতক্ষণ ধরে উপোস করে থেকো না, শরীর খারাপ হবে, তোমার খোকা বাইরে রেগে চলে গেছে, নিশ্চয়ই কোথাও খাবে। মা বলে, না না আমি জানি আমার খোকা খাবে না, আমার ছেলে যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আমি খাবো না। এমন মা পৃথিবীতে কেউ নাই। ছেলে যদি রাগ করে চলে যায় মায়ের মুখে একটা অন্নের দানা পর্যন্ত ওঠে না। নিবেদন আপনাদের সামনে, মা কাঁদাবেন না। আমরা কত কত কালপিট দেখুন, আমরা কত নীচ হয়ে গেছি দেখুন। কলকাতার দাদা ভাইয়েরা এখানে এসেছেন, কলকাতায় যখন রেড সিগন্যাল হয় না, গাড়িতে সিগন্যাল হয় না, তখন আমাদের গাড়ি পেরোতে গিয়ে 200 গাড়ি জমে যায়, এক জায়গাতে দাঁড়িয়ে যায়। এই গত লকডাউনের আগে যখন কলকাতায় গান করছিলাম, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক বাবা 75 বছর বয়স, এইদিকে তাকান, থরথর করে কাঁপছে, আর গাড়িগুলোর মাঝে এসে এইদিকে এরকম করছে, এরকম করে গাড়িটা মুছে মুছে দিচ্ছে। সবার গাড়ি মুছছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আমার গাড়িটা যখন মুছতে এসছে, আমার কাকাবাবু এইদিকে আসুন, এই তোরা দে তোর পয়সা। ভাইরা আমার সবাই 10 টাকা 5 টাকা দিল, আমি কিছু দিলাম না। জিজ্ঞেস করলাম, কাকাবাবু এই সিগন্যালের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন, এ তো চাপা পড়ে যাবেন। তিনি বলছেন, মরে গেলেই তো বাঁচি, তবে একজনের জন্য মরতে পারি না। কার জন্য? তোমার কাকি মায়ের জন্য। সবচাইতে সংসার একটা এমন জিনিস, স্বামী আপনার এমন জিনিস, সবাই আপনাকে ত্যাগ করে চলে যাবে, আপনার স্বামী আপনাকে ত্যাগ করবে না। ওই জন্য পতির প্রতি ভক্তি কেন রাখতে বলছি, দেখবেন সমাজে দেখবেন যে মেয়েটি বিধবা হয়ে যায়, যার শরীরে স্মৃতির সিঁদুর থাকে, সেই মেয়েটি অল্প বয়সে বিধবা হয়ে গেলে দেখবেন তার চেহারাটাই পরিবর্তন হয়ে যায়। আপনি এখনো জানেন না স্মৃতির সিঁদুর হাতের শাখা মেয়েদেরকে কত সুন্দর করে সাজায়। সেই সাজটা আপনার সম্মান রাখুন, মা বাবাকে ভজনা করুন। জিজ্ঞেস করলাম, কাকাবাবু ছেলে নাই? উনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কি কাকাবাবু ছেলে নাই? আছে, খেতে দেয় না। কি করে? চাকরি করে, 50,000 টাকা বেতন পায়, 5টা টাকা পর্যন্ত। আমার নিবেদন আপনাদের কাছে, এই যে ছেলেটা তার বাবাকে গাড়ি মুছতে রাস্তায় পাঠিয়ে দিয়েছে, সেই ছেলেটা যখন বাবা হবে ও তার বাচ্চাকে কি শিক্ষা দেবে? আমার এইটা হচ্ছে সবচাইতে কথা, কি শিক্ষা দেবে বলুন? ও সমাজ থেকে কি তৈরি করবে? আর তো নষ্ট করে দেবে। ওর বাচ্চাগুলো আর অন্য বাচ্চাকে দেখে এরকম শিক্ষা দেবে। আপনাদের কাছে নিবেদন, মায়ের মতো আপন আর কেউ হয় না। আপনাদের কাছে আরেকটা নিবেদন রইল, মায়েরা যেমন দেখাবেন সেরকম হবে। কেমন? একটা মেয়ের 18 বছরের বয়সে বিয়ে হয়ে গেল, মেয়ে কাঁদছে, শ্বশুর বাড়ি যাবে। আপনি সংসারে যেমন আচার করবেন, যেমন দেখাবেন বাচ্চাকে, বাচ্চা বড় হয়ে তেমন শিখবে। খুব মাথায় রাখবেন, বাচ্চাদের সামনে এমন কিছু খারাপ কাজ করবেন না যেটা বাচ্চার মনে দাগ কেটে দেয়। বাচ্চা আগে জানতে পারে। এখানে বাচ্চাগুলো দেখবেন কেমন উত্তর দিচ্ছিল আপনাদের আগে, কেন বলুন তো? ওর মাথায় আপনাদের কম্পিউটার ব্রেন, কেন বলুন তো? ওদের আগে ঢুকে যায়। মেয়েটি যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, কাঁদছে, তখন সঙ্গে সঙ্গে মেয়েটির মা বলছে, শ্বশুর বাড়ি যাবি, শ্বশুরকে যত্ন করবি, শাশুড়ি মাকে ভালোবাসবি, আমাদের বদনাম হয়ে যাবে মা, বদনাম হয়ে যাবে। মেয়ে বলল, ঠিক আছে। শ্বশুর বাড়ি গেল, 3 দিন পরে ঝগড়া শুরু করে দিল। মেয়েটির শ্বশুর মশাই মেয়েটির বাবাকে বলছে, আচ্ছা বেয়াই মশাই আপনার কেমন মেয়ে পাঠিয়েছেন, এই তো এসে থেকেই ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের মা বলছে, খুকি তোকে বারবার বললাম, পুই পুই করে বললাম, ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই করলি কেন? তোকে বারবার শিখিয়ে দিলাম। মেয়েটি মাকে প্রশ্ন করলো, মা আমি 18 বছর ধরে যেটা সংসারে দেখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শিক্ষা দিলে সেটা করব? আপনাদের কাছে নিবেদন রইল,
18 বছর ধরে আমি দেখেছি ঠাকুমা তোমার মধ্যে খালি ঝগড়া। আমি তো ঝগড়াই দেখে গেলাম, আমি তো ঝগড়া শিখেছি, শেষের বেলায় শেখালে আর কোনো লাভ হবে না। দাদা ভাইরা, যেমন যেমন কর্ম তেমন ফল। আপনি বাবা হয়েছেন, যেমন শেখাবেন সেরকম শিখবে। প্রমাণ কি? একটা বাড়িতে চা খেতে গেছি, ভদ্রলোক ডেকে নিয়ে গেলেন, তিনি উঠোনে ভেতরে বসে আছেন বারান্দায়, পাটা মেলে, তার 9-এ পড়া ছেলেটা যখন দৌড়ে পেরোতে গেল তখন বাবার পায়ে পাটা ঠেকিয়ে পালিয়ে গেল। বাবা বলছে এইদিকে আয়। বলে কেন কেন যাবো? আর এদিকে আয়, কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে দিলে প্রণাম করবি না? ছেলে বলল বাবা না, করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, কই তুমি যে প্রণাম করলে না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন শেখাবেন। এই দিকে তাকাবেন মা। একটা ছেলে কলকাতায় পড়াশোনা করে, তার বাবা মা গ্রামে থাকে। তার দাদু ঠাকুরমাকে পাথরের থালায় খেতে দেয়, আর তাল পাতার ছাওয়া নয়, একটা সুন্দর খড়ের বাড়িতে রাখে, নিজেরা দালান বাড়িতে থাকে। ছেলে ছোট ছিল, দেখে দেখে অভ্যাস। কিন্তু ছেলে যখন বড় হলো আর মুখ বন্ধ করতে পারবেন না। ছেলেকে ছোটবেলায় চুপ করে দেবেন। ছেলে বলবে দাদু কেমন খাবার দিচ্ছ, কেন ঠাকুমা কেমন খাবার দিচ্ছ, যত বড় মুখ নয় তত বড় চুপ। ও ছোট থাকবে তখন শুনবে, যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আপনার মুখের উপর মুখ দেবে। কেন বলুন তো? ও শিখে গেছে, ও জেনে গেছে, সেদিন আপনি কাউকে ঠেকাতে পারবেন না। কলকাতা থেকে ছেলে এলো, জিজ্ঞেস করছে মাকে, মা ঠাকুমাকে তুমি পাথরের থালায় দাও কেন, দাদুকে পাথরের থালায় খেতে দাও কেন, তোমরা থাকো দালান ঘরে, ওরা ঘরে ঘরে থাকে কেন? মায়ের কোনো উত্তর নাই। জিজ্ঞেস করো ঠাকুমা দাদু তোমরা কেন খাও পাথরের থালায়? ঠাকুমা দাদু জানে ঝগড়া হবে তাই বললো, না ভাই আমরা পুরাতন মানুষ তো, আমরা পাথরের থালা ভালোবাসি, আর আমাদের দালান ঘর ভালো লাগে না, বুড়ো মানুষ তো, খড়ের বাড়িতেই খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে বলছে দাদু শাক দিয়ে তুমি মাছ ঢাকছো? না না আমি সব জানি, থালা দুটো দাও। ছেলে কি করলো? পাথরের থালা দুটো নিয়ে লুকিয়ে দিল। মা যখন খেতে দিতে যাচ্ছে, থালা কই থালা কই? ছেলে বললো মা থালা আমি লুকিয়ে রেখেছি। বলে কেন? এই থালাগুলো তুমি যখন বুড়ো হবে, বাবা যখন বুড়ো হবে না, তখন এই থালাগুলো নিতাই গৌর হরি বল বলে। আপনাদের কাছে নিবেদন হলো, মায়ের মতো আপন আর কেউ নেই। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, প্রত্যেক দিন সেবা করবার আগে না ভগবানের চরণে আপনি মাংস খান, মাছ খান, ডিম খান, যা খান খান, কিন্তু যখন আপনি স্নান করবেন তখন তো পবিত্র হয়ে যাবেন, হবেন কিনা? তো পবিত্র হওয়ার পর আপনার একটা কাজ থাকবে, এই কাজটা সবাই সেরে নেবেন। আপনাদের কাছে কি সেরে নেবেন? প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদা এই কাজটা করে নেবেন, আপনার লাভ আছে। কি লাভ? আপনি মন্দিরে গিয়ে ভগবানের চরণে একটু তুলসী পত্র, গঙ্গা জল দিয়ে দেবেন। যদি না পারেন তো প্রভুকে একটু প্রণাম করে তারপর সেবা করবেন, যা খান খান। তবে আপনাদেরকে বলে রাখি, বলছি স্নান করার পর কপাল খালি রাখতে নাই। স্নান করার পর কপাল খালি রাখতে আছে মায়েরা, বলুন তো জোরে বলুন। স্নান করার পর কপাল, সদবা মায়েরা কপাল খালি রাখে না, কি করে? কপালে কিছু নেই, সেটা হচ্ছে সিঁদুর আর সিঁদুরের ফোঁটা। কিন্তু শাস্ত্র বলছে স্নান করে প্রত্যেকটা পুরুষ নারীকে কপাল খালি রাখতে নেই। এই যে তিলকটা দেখছেন, তিলকটা নিতে হয়। আপনারা বলবেন আর বলবেন না দাদা তিলকটা নিলে তো ক্ষতি আছে। বলে কেন? পাড়া প্রতিবেশীর লোক আমার পেছনে লেগে যায়। আরে ছোট্ট প্রমাণ দিয়ে দিই, আমার পাশের বাড়ির একটা মেয়ে বিয়ে পড়ে কলেজে। তো মেয়েটা বিয়ে পড়ে, তো হঠাৎ দেখছি কিছুদিন পর মেয়েটা কলেজে যাচ্ছে, তিলক নিচ্ছে, মালা নিচ্ছে, খুব কম বয়সের মেয়ে। তো আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোর এত মতি কিছু দিকে হলো, মানে কোথায় পেলি তুই? বলছে কাকু আপনার কীর্তন তো আমি শুনেছি প্রত্যেক দিন, আপনি কি ভাবেন আপনার পাশের বাড়ির মানুষ বলে আমি শুনি না? আমি শুনি, কিন্তু শুনে আমার জাগ্রত হলো ভেতরে, এটা নেওয়া দরকার, আমি হিন্দুর মেয়ে, এটা আমার দরকার। আমার কি করে বুঝলি? বলছে এটা মুসলিমের মেয়ে যখন কলেজে যায়, স্কুলে যায়, তখন মুসলিম মেয়েরা যে ওড়নাটা নেয় না, ওড়নাটাকে এরকম করে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ওড়নাটা দেখবেন ওই মেয়েরা, ওদের বাবা মা শিখিয়ে দিয়েছে যে হ্যাঁ কপাল ফাঁকা রাখতে নেই, ওদের মেয়েরা দেখবেন ঠিক এরকম করে নেয়, এরকম করে, এটা নেই, শিখিয়ে দিয়েছে। তো ও বললো আমার একটা চেতনা জাগলো, ও মুসলিমের মেয়ে হয়ে, আমার বান্ধবী হয়ে, ওর ওইটাকে সরায় না। শুধু ওই মেয়েটা নয়, সব মেয়েরা করে, আর যে করে না তাকে বকাবকি করে, এই মাথায় নেই মাথায় নেই। আর আমাদের হিন্দুদের মেয়েরা একটু তিলক কি তিলকের ফোঁটা পর্যন্ত নেয় না। তা আমি করে যদি পারি কাউকে দেখাতে, আমার দিকে যদি 5 জন হয় খুব ভালো হয়, আমরা বহুত খুশি, আশীর্বাদ করি, তুই এগিয়ে যা। কিন্তু কি হলো জানেন, হঠাৎ 3 মাস পরে দেখলাম মেয়েটা আর ফোঁটাও নাই তিলকের, আর গলায় মালাও নাই। জিজ্ঞেস করলাম কি হলো? মেয়েটা কাঁদছে। কাকু, বলে কি? হিন্দু ধর্মের মূলে, নষ্টের মূলে আমি অন্য জাতিকে পেলাম না, আমি হিন্দু জাতিকে পেলাম। বললাম কি করে বুঝলি? আমার কলেজের মেয়েরা, আমার বান্ধবীরা আমার মালাটাকে ধরে টেনে দেয়, ওন্নাতে করে আমার তিলকটাকে মুছে দেয়। এখন থেকে কৃষ্ণ ভজনা করবি, বুড়ি হয়ে যাবি, নিরামিষ খাবি, দেখবি লড়তে চড়তে পারবে, ভালো ঘরে তোর বিয়ে হবে না। আমাকে ঠাট্টা করে, আমি পারলাম না কাকু, যন্ত্রণায় ছেড়ে দিলাম। আপনি এমন মেয়ে জন্ম দিন, যে মেয়েটা শিখে পড়ে রাস্তায় যেতে যেতে শিখিয়ে দেয় আমি বাপের বেটি বলি, আমি সেরকম বাপের বেটি যে বাবা আমাকে তৈরি করতে পেরেছে কৃষ্ণ ভক্ত। এরকম মেয়ে তৈরি করুন, আপনি এরকম ছেলে তৈরি করুন, যে ছেলেকে নিয়ে আপনার গর্ব হবে, চোর নয়, ডাকাত নয়,
বিদ্বান হোক, যা হোক, আমার ছেলে কৃষ্ণ ভক্ত বটে, কারো অন্যায় করে না। আপনি শেখাবেন। মেয়েদেরকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরে মেয়ে বাবার সামনে দাঁড়ালে বাবা তার দিকে চোখ তুলে তাকাতে পারে না, চোখ নামাতে হয়। মেয়ে বাজারে জামা কিনতে গেছে, খাটো পোশাক বাবা কিনে দিল, মেয়ে বললো কিনে দাও, কিনে দিল। এমন পোশাক দেবেন না যে মেয়েটা বাজারে গেলে, কলেজে গেলে তাকে কিডন্যাপ করে দেবে। আপনি সরকারকে দায়ী দেবেন, পুলিশকে দায়ী দেবেন, প্রশাসনকে দায়ী দেবেন না, না, দায়ী আপনি। আপনি আপনার মেয়েকে খারাপ পথে নিয়ে চলে গেছেন। আপনার ছেলেকে এমন পোশাক পরাবেন, এইদিকে তাকাবেন, এমন পোশাক পরাবেন। একটা ভদ্র ঘরের ছেলে কেন জিন্সের প্যান্টে 25 জায়গায় পাটা থাকবে? না না, এটা যুক্তির কথা, কেন থাকবে? আমি কেন ভদ্র হব না? সিনেমার অ্যাক্টর গুলো করছে, দেখাচ্ছে আর টাকা রোজগার করছে, এইটুকু চুল রাখছে, আমি কি টাকা রোজগার করি? আমাকে চিন্তা করতে হবে। আমার 10 টাকাতে চুল কাটা হলে আমি ওইরকম চুল 50 টাকা 100 টাকা কাটাতে যাবো কেন? আমি বাবা ধ্বংস করবো কেন? আমাকে সেরকম সন্তানের জন্মদিন, যে সন্তান পথটা সুন্দর করে দেবে। আপনার মেয়ে রাত্রি 8টার সময় এলে আপনি বকাবকি, এত রাত্রিতে কোথায় ছিলি আপনি বলেন। কিন্তু ছেলে যখন রাত্রির 12টা এলো তখন আপনি চুপচাপ থাকেন। আপনার ছেলে যে একটা খারাপ কাজ করে এলেন, আপনি জানলেন কি করে? মেয়েকে যেমন মানুষ করবেন, ছেলেকে সেরকম মানুষ করবেন। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ শিক্ষা, জীব শিক্ষা। আপনারা দেখুন এতক্ষণ ধরে বসে আছেন, 4 ঘন্টা হতে চললো, আপনার চুপচাপ বসে আছেন। কেন বসে আছেন? মানুষ যত পায় তত নেই। আচ্ছা বলুন তো মা, এই যে আমরা সবাই বলি সংসার করেছি, জোরে বলবেন, সত্যি কি সংসার করেছেন? হ্যাঁ কি না? না না, আমি বলেছি বলে নয়, সংসার করেছেন। আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी ना कि? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। अरे नहीं नहीं, अच्छा শুনুন শুনুন বলি একটা কথা শুনুন। সংসার যদি করেছেন, অনেকে হাত তুলেছেন, তাহলে বলুন তো সংসার যদি করেছেন, তত্ত্ব কি বললো? কৃষ্ণ ভজিবার তরে জীব, কৃষ্ণ ভজিবার তরে জীব, জোরে বলুন। সংসারে আয়ুন, সংসার ছিল, সংসার ছিল না, আপনি করেছেন। আপনার বাবা করেনি, আমার বাবা করেনি, দাদু করেনি, সংসার ছিল। সংসারের মধ্যে কি জন্য এলাম? কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ ভজিবার তরে জীব, সংসারে আইন। এই জন্য মহাজন বলেছেন সংসার সুখের হয় পুরুষের গুণে। আপনারা বলার আগে এই দিক থেকে বলেছে না না রমণীর গুণে। আমি একে আপনাদের হয়ে বলছি, আপনারা বলুন। পরশু যেখানে গাইছিলাম বললাম সংসার সুখের হয় রমণীর গুণে, তখন পুরুষরা ভাবে বললো যাক দাদা এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে তবু বলে ওদের মায়েরা সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। সৎ স্বামী যদি থাকে তার শোনে, আপনি সুন্দর করে সংসার করলেন, রাত্রি 12টায় মদ খেয়ে এসে উনি যা খুশি তাই করলেন, সংসার সুখের হবে। এই দিয়ে তাকাবেন সংসার কোন রমণীর গুণে সুখের হয়? স্বামী যখন কাজে যাচ্ছে, ওগো শুনছো, আমি যাই, আমি যাই। স্ত্রী বলল দাঁড়াও, যাই বলতে নাই, একটু অপেক্ষা করো, পেছনে রাখলে কেন? স্ত্রী তখন কি করলো? তুলসী মন্দিরে গিয়ে তুলসী তলার কাঁচামাটি একটু করে আঙুলে এনে স্বামীর কপালে দিয়ে বলল যাই বলতে নেই, আসি বলতে হয়। স্বামী 500 টাকা রোজগার করবে কি 100 টাকা রোজগার করবে, সৎ পথে করবে, অসৎ পথে নয়। মাছের ঝোল ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সৎ পথের পয়সা হয়। এই যদি মাথায় আপনার থাকে বাবা, তবে কিন্তু সংসার সুখের হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে দেখবেন অনেকে অজুহাত দেখায়, দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না আমার তো হাই ব্লাড প্রেশার, বসতে পারি না, বলেন দাদা। অনেকে বলে আমার তো সুগার, বসতে পারি না। তো কিছু মনে করবেন না, সুগারের মানে এখন তো অনেক ভক্ত আছে নাকি, মানে সুগারের পেশেন্ট প্রচুর আছে, আছে না? তো এখানে যারা সুগারের পেশেন্ট আছে বা যাদের বাড়িতে আছে, তারা আমার কাছে সুগারের 2টো ব্যায়াম শিখে নিন, আপনাদের জীবনে সুগার হবে না। বলবো না, বাদ দিয়ে দেবো না, আরেকদিন বায়না করবেন, বলে দিয়ে যাবো, আজকে বলবো। আচ্ছা আচ্ছা, এই যে মায়েরা সুগারের একটু ব্যায়ামটা দেখে নিন আমার দিকে, দেখবেন আপনাদের রোগ ভালো হয়ে যাবে। 2টো ব্যায়াম করবেন, আমার দিকে তাকান। প্রথম ব্যায়াম কেমন? এইরকম। দ্বিতীয় ব্যায়াম কি? ভালো করে দেখুন, ব্যায়াম এই 2টি ব্যায়াম শেখাবেন। কি? প্রথম ব্যায়াম আর দ্বিতীয় ব্যায়াম। তার মানে কি? বৌমা বলছে বাবা 2টো রসগোল্লা দি, ব্যায়াম শুরু করে দেবেন। বৌমা বলছে বাবা চিনিয়াওয়ালা চা দি, বাবা রুটি দি। এ দারুণ ব্যায়াম। এইরকম ব্যায়াম করে অনেকে কত বছর ভালো আছে। এই 2টো নিয়ম যদি আপনারা মানেন, তবে আপনাদের সুন্দর হয়ে যাবে। আসুন, মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা হচ্ছে কোন দিন? সরস্বতী পূজার দিনে। আপনারা সবাই একটু বাবু হয়ে বসুন, মাথায় কাপড় নিয়ে। দাদা ভাইয়ের একটু বাবু হয়ে বসুন। যাদের মাথার সামনে মাপলার আছে আপনারা একটু মাথায় নিন এই জায়গাটা, মায়েরা কাপড়টা মাথায় নিন, প্রেম সে সবাই মিলে।
মুকুন্দ সরকারের আজকে সন্তানটি হবে তার স্ত্রী গর্ভ থেকে। কোন দিন? সরস্বতী পূজার দিন। প্রেম সে সবাই মিলে সরস্বতী রানী কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। মায়েরা, বাচ্চা জন্ম নিল মুকুন্দ সরকারের খুব আনন্দ। বলুন তো মায়েরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয়? জোরে বলুন, জোরে বলুন। মধু দিলে কি হয়? মধু দিলে কি হয়? একজন বলছে জিভা মধু হয়, মানে ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা একবার হাত তুলে বলুন তো, কার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? দু চারজন হাত তুলেছে, আবার হাতটা নামিয়ে দিল, না আমাদের বলে না। এই দিয়ে তাকান, দুই কি করলো মা? মধু দিল, কিন্তু কি মধু? দুই কানে হরিনামের মধু। দুই কানে শোনাইল মধুর হরিনাম। উলধ্বনি মধুর কৃষ্ণ কি করলো? ওরে আজকে সরস্বতী পুজোর দিন আমার ছেলে জন্ম নিয়েছে, সরস্বতী শ্রী চরণে কইল সমর্পণ। সরস্বতী শ্রী চরণে কইল সমর্পণ। সরস্বতীর শ্রী চরণে কইল সমর্পণ। সরস্বতী শ্রী চরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। সরস্বতী শ্রী চরণে কি দিয়ে কি বলেন? বিদ্যা হোক, বুদ্ধি হোক, চাকরি হোক, বলেন না? কিন্তু ইনি কি বলছেন? আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। কি কি? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো মা। 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 যেন হরিনামে গাইতে পারে, আশীর্বাদ করো মা। হরিনামে গাইতে পারে, ভাগবত পড়তে পারে, হরিনামে গাইতে পারে, ভাগবত পড়তে পারে, ভাগবত পড়তে পারে, ভাগবত পড়তে পারে। যেন আশীর্বাদ করো মা। দুই গানে শোনাইল মধুর হরিনাম। দুই গানে শোনাইল মধুর হরিনাম। হরে কৃষ্ণ। মায়েরা লক্ষ্য করুন, বাচ্চা জন্ম নেবার পর আস্তে আস্তে বড় হয়। আপনারা বলেন, আর আপনাদের এখানে ছেলেরা বড় হলে যখন দুর্গা পুজো, কালী পুজো হয় তখন নিশ্চয় কিছু করে না? কি সুন্দর হাসছে দেখুন, বলছে আর বলবেন না, শখের সাথে দু একবার হয়। কিন্তু জেনে নিন মায়েরা, এদিকে তাকান, দেখবেন কাজ ছেলেরা পাঁড় মাতাল হয়। এদিকে তাকাবেন, একবার যুক্তির কথা, বাস্তব কথা। কাজ ছেলেরা পাঁড় মাতাল হয়। দেখবেন বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, এখনকার স্বামী স্ত্রী দুজনাই রোজগার করে, করে না? প্রায় জায়গায় দেখবেন স্বামী স্ত্রী রোজগার করে, সংসার চলে না। অনেক দামি দামি জিনিসের দরকার, সুখের দরকার। স্ত্রীও কাজে যায়, স্বামীও যায়। স্ত্রী চাকরি করে, স্বামী চাকরি করে। বাচ্চা জন্ম দেওয়ার পর কাজের মেয়েকে বলে, দিদি তোমার কোলে দিলাম, সকাল 7টা বাজছে, এইবার আমি চললাম, বোতলে দুধ ধরিয়ে দিলাম, এই মুখে বোতলটা দিও। আমি চললাম, রাত্রি 8টায় আসবো, বুকে দুধ দেবো। সারাদিন বোতল ধরলো। ওই যে ছেলে বোতল ধরতে শিখলো, বড়তে আর বোতল ভুলতে পারলো, ঠিক নাই? আবার দেখবেন মায়েরা আস্তে আস্তে অনেক মায়েরা বলে, ছেলে বড় হয়ে আমাকে খেতে দেয় না, কি করে দেবে? আপনাকে সিগন্যাল তো আগেই দিয়েছে। কি সিগন্যাল দিয়েছে? দেখবেন বাচ্চা যখন কোলে থাকে তখন আপনারা কি বলেন? আমার দিকে তাকান, বাস্তব কথা। কি বলেন? এ খোকা তুই বড় হবি, তখন পা নাচাই, হব মা। দেখবেন খোকা তুই বড় হবি, দেখবেন বাচ্চা মাথা কিছু হাসে চুপচাপ, মানে মুখটা নড়ায়, কিন্তু পা নড়ায়, হব মা, মানে পাটাতে সিগন্যাল দিয়ে বলে, হব মা। তুই পড়াশোনা করবি, করব মা। তারপর তুই চাকরি পাবি, পাবো মা। তোর বিয়ে দেব, হ্যাঁ মা। এই দেখুন, তারপর তুই বউ আনবি, হ্যাঁ মা। আমি বুড়ো হব, তুই বড় হবি, আমি তোর হাতে বসে বসে খাবো। বাচ্চা তোমার পা নড়িয়ে বলে, সেটি হবে না। এ সিগন্যাল কিন্তু আপনাকে দিয়ে দেয়। এই জন্য আপনারা বাচ্চা যখন, এ কীর্তন এমন বটে, রাত্রি 3টে পর্যন্ত হলেও আপনারা যাবেন না। এ সব জায়গাতেই তাই হচ্ছে। এই জন্য এদিকে তাকান মায়েরা, বাচ্চা যখন জন্ম নেবে আপনারা কি করবেন? বাচ্চার কোলে কোলে একটা কানে কানে একটা গান শোনাবেন, যে গানটা আপনারা শোনান, আমাদের ওদিকে মেয়েরা শোনায়। বাচ্চা যখন বড় হয় কি বলে? ছেলে ঘুমোলো, ছেলে ঘুমোলো। এই গানের মধ্যে তত্ত্ব আছে, এই গানের মধ্যে তত্ত্ব আছে। আমার বাবার 1-1.5 মাস হলো তিনি গত হয়েছেন, ওই জন্য মস্তক মুন্ডন অবস্থায় আমি আছি। তো বাবা আমার ডাক্তার ছিলেন হসপিটালে, তিনি মানে ডাক্তারি করতেন, চিকিৎসা করতেন বাড়িতে। আমি ছোট থেকে দেখেছি। বলে বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চায় না, তখন মিষ্টি চিনি মিশিয়ে দিতে হয়, বাবা খায়। তো বাবা বললো, আমি কীর্তন খুব একটা তত্ত্ব বুঝি না, তবে এইটা বুঝি, তত্ত্ব করবি একটু বাস্তব, মানে চিনি মিশিয়ে দিবি, দেখবি মানুষ খুব খাবে। এই জন্য আমার বাবার চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আপনারা আশীর্বাদ করুন বা প্রার্থনা করুন ভগবানের কাছে, তিনি যেন স্বর্গধামে গোবিন্দের কাছে থাকে। নেতাই গৌর হরিবল হরি।
এই জন্য আপনারা বাচ্চাকে নিয়ে কি করবেন? ছেলে ঘুমোলো, ছেলে ঘুমানো পাড়া জুড়লো, পারা জড়ানো বোর গিয়েলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে কিসে? আজ ছেলে ঘুমানো পারা জড়ানো ভর্তি গেল দেশে, বলে বলিতে ধন পেয়েছে, খাজনা দেবো কিসে? মা দেখবেন ছেলেকে কত ভালোবাসে, কি করে বলুন তো? বলে, এত রাত্রি পর্যন্ত ঘুমায় না, ছেলে ঘুমোলো। আপনাদের দিকে করে না, আমাদের ছেলে ঘুমোলো না, বাবা মরে না, কাঁদি না কাঁদি না। আমার কেন মরণ হয় না, এত লোকের মরণ হয়। দেখবেন মেয়েরা বলে কি, একবারও বলে তোর কেন মরণ হয় না? আশ্চর্যের ব্যাপার এইটাই। দেখবেন মা দেখবেন বার বলে, এত রাত্রি হলো ঘুমায় না, এমন ছেলে, আমার কেন মরণ হয় না, এত লোকের মরণ হয়। একবার বলে তোর কেন মরণ হয় না। এইটাই মায়ের ভালোবাসা। সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, একটা মায়ের পেটে বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে বাড়ি কিনলে, ফ্ল্যাট কিনলে, সেখানে মা বাবার 10 দিনের জন্য জায়গা হয় না। নিতাই গৌর হরি বল। ছেলে ঘুমোলো, পারা জুড়লো